সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। আমরা ওই রবেরই প্রশংসা করি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীটা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পুনরায় মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন। ওহে ভাই, এর ভিতরে আমাদের জীবনের যাত্রা চলমান। আপনার জীবনের যাত্রা চলছে, আমার জীবনের যাত্রা চলছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আদ দুনিয়া মাযরাআতুল আল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এখানে শস্য বলতে বুঝিয়েছে ঈমান, আমল এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কে কতটুকু ভালোবাসেন, শুধু এইটি বুঝিয়েছেন। এই পৃথিবী কিছুই থাকবে না, এর ভিতরে আমাদের জীবনের যাত্রা চলমান। ওহে ভাই, আপনার জীবনের যাত্রা চলছে, আমার জীবনের যাত্রা চলছে। জানি না কার কখন যাত্রা থেমে যায়। যাত্রা থেমে গেল, আপনার গাড়ি বন্ধ হয়ে গেল। ওহে ভাই, একটি গাড়ি যখন গন্তব্যে স্থলে যাওয়ার জন্য গাড়ি ছাড়ে, যাত্রা কিন্তু নির্দিষ্ট থাকে। ঠিক তেমনই মুসলমানের মানুষের যাত্রা একটা নির্দিষ্ট সময় রয়েছে, মৃত্যুর একটি নির্দিষ্ট সময় রয়েছে। এর ভিতরে আমাদের ঈমান আমল মজবুত করে এ কবরে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কতটুকু ভালোবাসেন। ভালোবাসা মাপকারী যদি থাকতো, আমি আপনাকে বুঝাতে পারতাম। আমার বোঝানোর কোনো ক্ষমতা নাই, এছাড়া কোনো ক্ষমতা নাই। আমরা দুনিয়াতে এত গুনাহ করার পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কতটুকু ভালোবাসেন। একদিন খানা বন্ধ করে দেয় নাই, একদিন পানি বন্ধ করে দেয় নাই, একদিন সূর্য ওঠা বন্ধ করে দেয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ভালোবাসেন। দেখেন তার বান্দা পুনরায় আল্লাহর কাছে ক্ষমা চাই কিনা, ফিরে আসে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য বসে আছেন। ওহে ভাইরা, ভুলে গেলে চলবে না। আমাদের জীবনের যাত্রা কিন্তু চলমান, যাত্রা চলমান। এই যাত্রা থেমে গেলে সব বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওহে ভাই, এই দুনিয়াতে এসে আপনি কিসের মহব্বতে পড়লেন, কার মহব্বতে পড়লেন? যারা আপনার আপন ভাবছেন, এরা আসলে আপন নয়। স্বার্থের জন্য একদিন আপনার কাছ থেকে চলে যাবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাকে ফেলে দিবে না, দুজকে দিবে না, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বান্দা আসে কিনা, মাফ চাই কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছেন। ওহে ভাইরা, আমরা চেয়ে নিতে পারলাম না। কেন নিতে পারলাম না? আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। ওহে ভাই, আমাদের জীবনের যাত্রা কিন্তু চলমান।